গঙ্গা, গীতা, গায়ত্রী, ভগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ। গুরু হরি হরি গুরু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ পবিত্র পাপ মোচনী একাদশী ও সংক্রান্তি। এই দ্বয়ের পুণ্য প্রভাতে মায়ের গৃহমন্দিরে গুরুদেব ঠাকুর, মা স্বামীজির রাতুল চরণে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা নিবেদন করিয়া মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। শ্রী গুরু বন্দনা। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রত পালনে অতীতের সমস্ত পাপ ও নেতিবাচক কর্মফল ধ্বংস হয় এবং ব্যক্তি আধ্যাত্মিক পবিত্রতা ও মোক্ষ লাভ করে। ভগবান বিষ্ণুর চতুর্বাহু রূপের পূজাসহ এই ব্রত পালনে সহস্র গোদানের ফল ও সুখ সমৃদ্ধি লাভ করা যায়। এটি পাপ মোচনকারী ও পরম মঙ্গলময় বলে আমরা বিশ্বাস করি। পাপমোচনী একাদশীর মাহাত্ম্য। এই ব্রত পালনের ফলে ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, মদ্যপান, মিথ্যা ভাষণ সহ নানা ঘোর পাপ থেকে মুক্তি পাওয়া যায়। মেধাবী ঋষি মঞ্জু ঘোষা অপ্সরীর দ্বারা মোহিত হয়ে তাঁর পাপের প্রায়শ্চিত্ত করতে এই ব্রত পালন করেছিলেন। পাপমোচনী একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের সমান পুণ্য অর্জিত হয়। এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা এবং ভক্তি ভরে ব্রত পালন করলে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। চৈত্র মাসের এই কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালনে অতীতের সকল পাপ ধুয়ে মুছে যায় এবং মৃত্যুর পর স্বর্গলাভ হয়। পাপমোচনী একাদশীর পুণ্য প্রভাতে সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে আমি নিত্য পাঠে প্রবেশ করছি। প্রাতঃকালীন পাঠে শ্রীমদ্ ভগবদ গীতা ৬ষ্ঠ অধ্যায়। বন্ধুরা, প্লিজ আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্ত্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। পাপমোচনী একাদশী পবিত্র পুণ্য প্রভাতে আমি ৬ষ্ঠ অধ্যায় থেকে পাঠ শুরু করব। এখানে বন্ধুরা ৬ষ্ঠ অধ্যায় ৪৭টা শ্লোক রয়েছে। আজকে আমি ২৪টা শ্লোক পড়ব শ্লোকার্থ সহ। আপনারা প্লিজ শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। বসুদেবসুतं দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। অথ ষষ্ঠ অধ্যায়ঃ আত্মসংযম যোগ ধ্যানযোগ। শ্রী ভগবান উবাচ অনাশ্রিতা কর্মফলম কার্যং কর্ম করোতি যঃ স সন্ন্যাসী চ যোগী চ ন নির্বিঘ্নেন চাক্রিয়ঃ।
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যিনি কর্মফলের আশ্রয় না নিয়ে কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং যোগী। যিনি কেবল যাগ যজ্ঞাদি সম্পাদক বৈদিক অগ্নি ও লোকহিতকর ক্রিয়াদি ত্যাগ করেছেন তিনি যোগী বা সন্ন্যাসী নন। ইয়ং সন্ন্যাসমিতি প্রাহুর্যোগং ত্বং বিদ্ধি পাণ্ডব ন হ্যাসন্ন্যস্ত যোগী ভবতি কশ্চন। হে অর্জুন, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই তুমি যোগ বলে জানবে, কারণ সংকল্প ত্যাগ না করলে কেউই যোগী হতে পারে না। আরুরুক্ষর মুনের যোগম কর্ম কারণমুচ্যতে যোগারুরস্য তস্যৈব সম কারণমুচ্যতে। যোগে আরোহণে ইচ্ছুক মননশীল ব্যক্তির যোগে স্থিতি লাভের জন্য নিষ্কাম কর্ম করাকে কারণ বলা হয়েছে, এবং যোগারূঢ় হলে যোগারূঢ় পুরুষের যে সর্বসংকল্পের অভাব হয় সেটিকে তাঁর পরম কল্যাণের কারণ বলা হয়েছে। ইয়দা হিনেন্দ্রিয়ার্থেষু ন কর্মস্যনুসজ্জতে সর্বসংকল্পসন্ন্যাসী যোগারূঢ়স্তদোচ্যতে। যখন সাধক ইন্দ্রিয় সমূহের ভোগে আসক্ত হন না এবং কর্মেও আসক্ত হন না, তখন সেই সর্বসংকল্প ত্যাগী পুরুষকে যোগারূঢ় বলা হয়। উদ্ভরেদাত্মানাত্মানং নাত্মনামবসাদয়েৎ আত্মৈব হ্যাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ। নিজের দ্বারাই নিজেকে সংসার হতে উদ্ধার করবে এবং নিজেকে কখনো অধোগতির পথে যেতে দেবে না, কারণ মানুষ নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু। বন্ধুরাত্মাত্মনস্তস্য ইয়ানাত্মৈবাত্মনা জিতঃ অনাত্মনস্তু শত্রুত্বে বর্ততাত্মৈব শত্রুবৎ। যে জীবাত্মার দ্বারা মন এবং ইন্দ্রিয়াদি সহ শরীর বশীভূত হয়েছে সেই জীবাত্মা নিজেই নিজের বন্ধু, এবং যে জীবাত্মার দ্বারা মন এবং ইন্দ্রিয়াদি সহ শরীর বশীভূত হয়নি সে নিজেই নিজের শত্রু। জিতাত্মান প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানোপমানয়ঃ। শীত উষ্ণ সুখ দুঃখ এবং মান অপমানে যার চিত্ত পূর্ণরূপে শান্ত, এইরূপ স্বাধীন চিত্ত ব্যক্তি সচ্চিদানন্দ ঘন পরমাত্মায় সম্যকভাবে অবস্থান করেন, অর্থাৎ তাঁর জ্ঞানে পরমাত্মা ভিন্ন অন্য কিছুই থাকে না। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয়ঃ যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্টাশ্মকাঞ্চনঃ। যার অন্তঃকরণ জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত, যিনি বিকার রহিত এবং জিতেন্দ্রিয়, যার দৃষ্টিতে মৃত্তিকা প্রস্তর এবং স্বর্ণ সমতুল্য, তিনি যোগযুক্ত, অর্থাৎ তাঁর ভগবৎ প্রাপ্তি হয়েছে বুঝতে হবে। সুহীনমাত্রারি উদাসীনম মধ্যস্তদ্দেশ্য বন্ধুষু সাধুষোপি চ পাপেষু সমবুদ্ধির্বিশিষ্যতে। সুহৃৎ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, দেশ্য, বন্ধু, ধর্মাত্মা এবং পাপীদের প্রতি যিনি সমভাব রাখেন তিনি প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ। যোগী উঞ্জিত সততম আত্মানং রহসি স্থিতঃ একাকী যত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহঃ। মন ও ইন্দ্রিয় সহ যিনি সংযত দেহ, আকাঙ্ক্ষা শূন্য এবং সঞ্চয় বৃত্তি শূন্য, তিনি একাকী নির্জন স্থানে থেকে নিরন্তর চিত্তকে পরমাত্মার ধ্যানে নিযুক্ত করবেন। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মনঃ নাত্যুচ্ছ্রিতং নাতি নীচম চৈলাজিন কুশোত্তরম। পবিত্র এবং অতি উচ্চে বা অতি নিম্নে নয়, এমন স্থানে ক্রমশ কুশ, মৃগচর্ম এবং বস্ত্রাদি পেতে নিজের স্থির আসন স্থাপন করবেন। তত্রৈকাগ্রং মনঃ কৃত্বা যত চিত্তেন্দ্রিয়ক্রিয়ঃ উপবিশ্যাসনে যুঞ্জ্যাৎ
যোগমাত্মবিশুদ্ধয়ে। সেই আসনে বসে চিত্ত ও ইন্দ্রিয়ে ক্রিয়া সংযত করে মনকে একাগ্র করে অন্তঃকরণে শুদ্ধির জন্য যোগ অভ্যাস করবেন। সমঙ্কায় শিরোগ্রীবম ধারয়ন্নম চলম স্থিরঃ সম্প্রেক্ষ্য নাসিকাগ্রম স্বং দিশশ্চানবলোকয়ন। মেরুদণ্ড মস্তক গ্রীবাকে সমান ও নিশ্চলভাবে স্থির করে নিজ নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থাপন করে অন্য কোনো দিকে না তাকিয়ে প্রশান্তাত্মা বিগতভীর ব্রহ্মচারী ব্রতে স্থিতঃ মনঃ সংযমমচ্চিত্ত যুক্ত আসীত মৎপরঃ। ব্রহ্মচর্য ব্রতে স্থিত ভয় রহিত ও প্রশান্ত চিত্ত যোগী সতর্কতার সঙ্গে মনকে সংযত করে মদগত চিত্ত এবং মতপরায়ণ হয়ে অবস্থান করবেন। ইউঞ্জন্যেবং সদাত্মানং যোগী নিয়তমানসঃ শান্তিম নির্বাণ পরমং মৎসংস্থামধিগচ্ছতি। সংযত চিত্ত যোগী এইভাবে আত্মাকে নিরন্তর পরমেশ্বর রূপ আমাতে সমাহিত করে আমাতে স্থিত পরমানন্দের পরাকাষ্ঠারূপ শান্তি লাভ করেন। নতস্নতস্তু যোগোহস্তি ন চৈকান্ত মনস্নতঃ ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন। হে অর্জুন, এই যোগ যারা অত্যধিক আহার করেন অথবা যারা একান্ত অনাহারী, যারা অতিশয় নিদ্রালু অথবা অত্যন্ত জাগরণশীল, তাদের সিদ্ধ হয় না। যুক্তাহার বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মসু যুক্তস্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখহা। দুঃখনাশক এই যোগ নিয়মিত আহার বিহারকারী কর্মে যথাযথ চেষ্টাকারী এবং নিয়মিত নিদ্রা ও জাগরণশীলেরই সিদ্ধ হয়। ইয়দা বিনিয়তং চিত্তম আত্মন্যেবাবতিষ্ঠতে নিষ্প্রিয় সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা। চিত্ত যখন একান্তভাবে বশীভূত হয়ে পরমাত্মাতেই অবস্থান করে তখন ভোগে সম্পূর্ণভাবে আকাঙ্ক্ষা শূন্য সেই পুরুষকে যোগযুক্ত বলা হয়। যথা দীপো নিবাতস্থ নেঙ্গতে সোপমা স্মিতা যোগিন যত চিত্তস্য যুঞ্জত যোগমাত্মনঃ। বায়ুবিহীন স্থানে দীপশিখা যেমন চঞ্চল হয় না, পরমাত্মার ধ্যানে সংযত চিত্ত একাগ্রীভূত চিত্তেরও সেই অবস্থা জানবে। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবাত্মনাত্মানং পশ্যন্নাত্মনি তুষ্যতি। যোগ অভ্যাসের দ্বারা নিরুদ্ধ চিত্ত যে অবস্থা নিবৃত হয় এবং যে অবস্থায় পরমাত্মার ধ্যানে শুদ্ধ বৃদ্ধির সাহায্যে পরমাত্মাকে সাক্ষাৎ করে যোগী পরমাত্মাতেই পরিতুষ্ট হন। সুখমাত্যন্তিকম যত্তদ বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবয়ং স্থিতশ্চলতি তত্ত্বতঃ। ইন্দ্রিয়াদির অতীত কেবল পরিশুদ্ধ বুদ্ধি দ্বারা গ্রাহ্য যে অনন্ত আনন্দ আছে, যোগী এই অবস্থায় সেটি অনুভব করেন এবং সেই অবস্থায় স্থিত যোগী কোনোভাবেই পরমাত্মা স্বরূপ হতে আর বিচলিত হন না। ইয়ং লব্ধা চাপরং লাভম মন্যতে নাধিকম ততঃ যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচল্যতে। পরমাত্মাকে লাভ করে অন্য কিছুকে যোগী তা অপেক্ষা অধিক লাভজনক মনে করেন না এবং পরমাত্মা প্রাপ্তিরূপ সেই অবস্থায় স্থিত হয়ে মহা দুঃখেও তা থেকে বিচলিত হন না। তদ্বিদ্যাৎ দুঃখ সংযোগো বিয়োগম যোগ সংগীতম স্বনিশ্চয়েন যক্তব্যো যোগো নির্বিণ্ন চেতসা। যা দুঃখরূপ সংসারের সংযোগ রহিত তাকেই বলা হয় যোগ, এটি জানা চাই। এই যোগ অধৈর্য না হয়ে অর্থাৎ ধৈর্য ও উৎসাহযুক্ত চিত্তে নিশ্চয়পূর্বক অভ্যাস করা কর্তব্য। সংকল্প প্রভবান কামান ত্যক্ত্বা সর্বান শেষতঃ
মনসৈবেন্দ্রিয়গ্রামং বিনিয়ম্য সমন্ততঃ। সংকল্পজাত সমস্ত কামনা নিঃশেষে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয় সম্মুখে সমস্ত বিষয় হতে নিবৃত্ত করে। বসুদেবা সুতম দেবম কংসচাণূরমর্দনম জানকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা মায় কি জয়। পাপমোচনী একাদশীর পবিত্র পূর্ণ প্রভাতে শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় আজ এই পর্যন্ত। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা নিবেদন করিয়া আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রী পাদ পদ্মে নিবেদন করিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। পবিত্র পাপমোচনী একাদশীর পুণ্য প্রভাতে শ্রীমদ্ ভগবদ গীতা 24 নম্বর শ্লোক। যদি আপনাদের এই পর্যন্ত ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে মায়ের গৃহ মন্দিরের পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কিরম লাগছে। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত 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 প্রভু তোমার সকল সন্তানের সহায় থাকিও।